নিজের ঘরের বউকেও দেখে, মানুষের বেডিরও দেখে, নাচ গানও দেখে, বালা কথাও কয়, কথা কথা গালিও দেয়। তো এই যে জগা খিচুড়ি সব মাইক খেলাইছে এক লগে, হালাল হারাম জায়েজ না জায়েজ। তো তাহলে এইটা জানোয়ারের আখলাক কি? বলেন না, জানোয়ারের আখলাক, এ তো পশুর আখলাক, পশুর আখলাক। এত কোনো স্বতন্ত্রতা নাই, আলাদা কিচ্ছু নাই। এই জন্য দোস্তা এটা ভাবা উচিত। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ কোরআনে বলছে অন্ধ এবং চোখওয়ালা বরাবর হইতে পারে। তাইলে ইমানদার আর বেঈমান বরাবর হইতে পারে। কাফের বেঈমান তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তার জীবনের কোনো পূব পশ্চিম নাই, তার কোনো উত্তর দক্ষিণ নাই। জীবন ভোগ করা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে খাও, ভোগ করো কিছুক্ষণের জন্য, ইন্নাকুম মুজরিমুন, তোমরা নাফরমান, তোমরা পাপী। তবে মনে রেখো ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন আখিরাতে তোমাদের জন্য অপেক্ষা করেছে জাহান্নাম। কোরআন শরীফের আয়াত। এখন খাও, যা মন চায় সব খাও, যা মন চায় তাই দেখো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অসভ্যতা নোংরামি করো, হালাল হারাম সব পয়সা কামাই করো, যেটা পাও এটাই নাও, চুরি করো, ডাকাতি করো, লুণ্ঠন করো, ওজনে কম দাও, সুদ খাও, ঘুষ খাও, কিস্তি লাও, লোন লাও, যেটা পাও এটা লাও, যেমনে পারো টাকা বাড়াও। এ তো জানোয়ারের আখলাক, বেঈমানের আখলাক, মুশরিকের আখলাক, কাফেরের আখলাক। মুসলমানের আখলাক হইতে পারে না। মুসলমান ভিন্ন, ইমানদার ভিন্ন, মুমিন ভিন্ন। বা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে বিবেক দান। বুঝি না কইয়া এ আপনি মাথা নোয়ায় রাখলে পাশ কাইটা গেলে চাচা মরে তো যাবেন, মরে তো যাবেন। দোস্ত, এ হুজুরের কথা পছন্দ হইল না আর কি, ইমাম সাহেবের কথাটা ভাল লাগলো না আর কি, একজন আলেমে দ্বীনের কথাটা একটু কষ্টকর মনে হইল। আচ্ছা, আপনি মনে করেন পাত্তা দিলেন না, আর রাখ হুজুর এরকম কত কথায় কয় মাতিস দাদা, ঠিক আছে আজকে আমার পথে আমি চলে গেলাম, আপনার পথে আপনি চলে, কিন্তু মরে তো যাবে, আখেরা তো দাঁড়াইতে হবে, আল্লাহর মুখোমুখি হতেই হবে। সেদিন কি বলবেন? আল্লাহ বলে কসম বান্দা, আমি আল্লাহ কসম করছি, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে। প্রতিটা লোকমা খাবার, প্রতিটা ঢোক পানি, প্রতিটা নিঃশ্বাসের হিসাব বান্দা আমার দিতে হবে, দিতে হবে। তুমি কি মনে করছো? কি মনে? কাজে বুঝেও না বুঝার ভান করেন, বুঝেও না। নিজে মুসলমান, মসজিদে জুমার বয়ান শুনেন, ওলামায়ে কেরামের এত নসিহত শুনেন, এরপরও নয়সয় কথা বলেন কেন? হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা অশিক্ষিত মূর্খ মানুষ, আমরা মাদ্রাসায় পড়ছি না, আমরা গ্রামের মতো হুজুর নি, আপনার মতো সব ফার্মুনি। হ্যাঁ, এডি কীর্তেন কর, আমি কি আপনার কাছে হিসাব নিতেছি? আমার কাছে নিয়ে আখেরাত। কথা বলেন না কেন? আরে বলেন না কেন? আখেরাত আমার কাছে নেই, তো এসব পাক না কথা আমার দ্বারা কন, এগুলো আমারে বললে লাভ কি? সব ফালতু কথা। আজকে যদি ওইটা যে হাসরের ময়দান আমি বিচার করব, আমার কাছে জবাব দিতেছেন, তাইলে না আল্লাহ পাকের কাছে এগুলো বলে দাঁড়ায় থাকতে পারবেন? তো যদি পারেন তো ঠিক আছে, আপনি সিদ্ধান্ত নেন। আপনি আল্লাহ তাআলার সামনে জবাব দিতে পারলে আমার কি সমস্যা? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেকেই কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে এসে দাঁড়াইতে হবে, একজন একজন, ফারদান, একজন একজন, একজন একজন। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দাকে সরাসরি, কোনো মাধ্যম ছাড়া। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন বান্দার সাথে হাসরের ময়দানে কথা বলবে, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতাও থাকবে না, শুধু আল্লাহ কথা বলবে, একাকী জবাব দিবে। কারণ আপনি কি বলবেন?
আল্লাহ আমি একটু আমরা ইমাম সাহেবের জিঙ্গায় কি করলে ভালো হয়? ইমাম সাহেবরে পাইবেন কো? ইমাম সাহেব তো দৌড়ের উপরে আছে। হাসরের ময়দানে সব দৌড়ের উপরে না, সবাই তো পেরেশানি, সবাই তো পেরেশানি। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন হাসরের দিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে কেউ কাউকে হাসরের মাঠে বংশ আত্মীয়তার কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে ভালো মন্দ কোনো কথাও জিজ্ঞেস করবে না, জিজ্ঞেসও করবে না। ভাই আপনার কোনো কষ্ট হইতেছে? না না, জিজ্ঞাসা করবে না। আপনার কষ্ট হয় না সুখ হয় আপনি বুঝেন, আমার জান শেষ, আমি আছি আমারই নিয়া, আপনি চিন্তা আমার সময় কি? এর নাম হাসরের মাঠ, এর নাম হাসরের মাঠ। এই জন্য দয়া করে রহম করেন, দয়া করে রহম করেন। আমার বাপ নিজের উপরে দয়া করেন। ছেলেরা তোমরাও তোমাদের নিজের জীবন ভাবতে শিখতে পারিয়া, কমপক্ষে নিজেকে ভুলে যাওয়া এর চাইতে আহাম্মক বেওকুফ আর কিছু হইতে পারে। সারা রাত মোবাইলে ছবি দেখো, কি করতেছ? এতটুকু বুঝো না অপদার্থ ছেলে? তোমার কি ঘটছে সেটা বলো। এই দেশ, এই জাতি, এই সমাজের কোনো উপকার তোমার দ্বারা হলো না, ঠিক আছে, কিন্তু তুমি নিজের জন্য কি করতেছো এটা? এক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশার নামাজ, এক ওয়াক্ত নামাজ পড়লা না। হায় হায় অপদার্থ জানোয়ার, কেন মানুষ হইলা? জানোয়ার হইলা না কেন? কুত্তা বিলাই হইলা না কেন? সেজদাই দিতে যেহেতু মন চায় না, জানোয়ার হলি না কেন? জানোয়ার হলি না কেন? আল্লাহকে সেজদা দিতেই যেহেতু মন চায় না, তো নাফরমান, কাগজ বদলাও, ধর্মের পাশে লিখে দাও আমি বেঈমান। ধর্মের সাথে ইসলাম লিখলা কেন? কোন লজ্জায়? ভোটার আইডি কার্ডে লিখলা কেন ধর্ম ইসলাম? জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? সেজদাই দিতে মন চায়। খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে না এমন জানোয়ার নাই? তুই কিসের মানুষের বাচ্চা বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? কোন মার ঘরের সন্তান তুই? দেখ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় শরম হয়? মুসলমান এত বড় বেহায়া হয়? একদিনও পড়বে না নামাজ? আরে বলেন কি, বলেন কি? আশ্চর্য। সীমা লঙ্ঘনের তো, বাড়াবাড়ির তো একটা সীমা আছে না? আল্লাহর নাফরমানির তো একটা সীমা আছে না? এটা একটা কথা হইল? আপনি প্রতিদিন মিথ্যা বলবেন, মুসলমান আপনি? সারা বছর আপনি সুদ খাইবেন, আপনি মুসলমান? আপনার ঘরে প্রত্যেক দিন নিয়ম মাফিক টেলিভিশন চলবে, নাচ গান নর্তকীর ছবি, আপনি মুসলমান? তো মুনাফিক কে তাইলে? মুনাফিক কে? নিজের জবানে মুসলমান পরিচয় দেই আমরা, আখলাকে মুসলমানের চিহ্ন তো নাই, আমার নাই, আপনারও নাই। আহা, ছেলে পেলেরা সব বাঁধন ছাড়া, চেহারা সুরত কিচ্ছু বোঝে না, কে মা কে বাবা, কোন বংশ আছে কিনা, কোন ধর্ম আছে কিনা, কোন মান সম্মান আছে কিনা, কিচ্ছু নাই। নিজে নিজে ছবি দেখে, নাচ দেখে, গান দেখে, জিনা ব্যভিচারের ছবি দেখতেছে। কোথায় মা কোথায় বাবা, পাশের রুমে ঘুমায়, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে ঘুমায় পড়ছে। সকাল 8টা বাজে 9টা বাজে, উঠবার কোনো নাম গন্ধ নাই। এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে নাই। আহ, শরীরও নাপাক। নারী ছবি দেখতে দেখতে শরীর তো নাপাক। এই জানোয়ারের ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, কোন এক বোমার আঘাতে যদি সে উড়ে যায়, কি ভাবেন? হ্যাঁ, আজীবন ফিলিস্তিনে গাজাতে আজকে 77 বছর ধরে ইসরায়েলের এই কুত্তারা মুসলমান ফিলিস্তিনিদের উপরে হামলা করতেছে, মারতেছে। 77 বছর, একদিন দুই দিন না, 2 দিন। এই জুলুমের ঘটনা আজকে 6 মাসের না, 77 বছরের ঘটনা। 1948 সাল থেকে শুরু হয়েছে।
কাশ্মীরের মুসলমান আজকে ৭৮ বছর ধরে রক্ত দিচ্ছে। রোহিঙ্গা মুসলমান আজকে ৬১ বছর যাবত রক্ত দিচ্ছে। ৬১ বছর। তাহলে ফিলিস্তিনের যে বাচ্চার বয়স ২০ বছর, সে তো জীবনে কোনোদিন সুখ দেখে না, সে তো দেখে নাই কোন। যার বয়স ৩০ বছর, সে তো জীবনে কোনোদিন নিরাপত্তা দেখে নাই, সে তো জন্ম থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আশ্রয়হীন, ভুকা নাঙ্গা, কোনো বেলা পাইলে খায়, কোনো বেলা পাইলে খায় না। যারা বেঁচে আছে আর যারা বেঁচেই নাই, কবরে চলে গেছে, শহীদ হয়ে গেছে, তারা তো নাই। তাইলে ওনারা আজীবন কষ্ট পাবে, রক্ত দিবে, আর আমরা বসে বসে আজীবন, ছেলেরা বইয়া বইয়া, তুমি বুঝিয়ে সারা বছর সারা জিন্দিগি বইয়া বইয়া মোবাইল টিপবা, আর নারী দেখবা, আর আমগো মুরব্বীরা বইয়া বইয়া চা দোয়ানে গপ মারবেন। এই জিন্দিগিটা কি ভাবছেন? কি ভাবছেন নিজের? আফসোস করা উচিত। একজন বাবারও ভাবা উচিত, আমি আমার কি সন্তান রেখে যাচ্ছি। আমার চোখের সামনে আমি দেখে গেলাম আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তো আপনি মরণের পরে পড়ব না বলেন? আমি দেখে গেলাম আমার সন্তান, আমার ঘরের বউ বাচ্চা প্রত্যেক বেলা টেলিভিশন দেখে, আমি থাকতে জীবিত রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলতো, কি বাবা ভাবেন? আপনি মরার পরে কবরে গেলে তো আমনের ঘরের থেকে তারা কোরআন শরীফ পড়ে পড়ে আমনের লেগিয়া সওয়াব পাঠাইব। আমনে থাকতে এরা টেলিভিশন চাইছে ডেইলি, আর আমনে যাওয়ার পরে এরা সবাই জোনায়েত বাগদা দিয়ে যাবে, এরা রাবে বসরি হয়ে যাবো সবাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান। আমার কথা শেষ। মুমিন না মুনাফিক প্রমাণ করে, মুমিন না মুনাফিক প্রমাণ করে। দ্বিমুখী ব্যক্তিকে মুনাফিক বলে, যার জবানে একরকম দিলে ভিন্ন, যার কর্মে ভিন্ন, এটা মুনাফিক। জবানে তো বলে আমি মুসলমান, কিন্তু আমলের ক্ষেত্রে ঘাটতি, এটা মুনাফিক। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আল্লাহ বলছে মুনাফিকরা এমন, যারা নামাজ তো পড়ে না, আর যাও পড়ে তা অলস পড়ে, অলস, কুসালা। যারা নামাজ পড়তে অলসতা করে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওরা মুনাফিক। যারা দান করতে অপছন্দ করে, মন চায় না, ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, একান্ত বাধ্য না হইলে, নিরুপায় না হইলে, বেশি শর্মে না পড়লে যারা দান করে না, আল্লাহর কসম আল্লাহ বলে ওরা মুনাফিক। তো কর্মের ঘাটতি, আমলের কমতি, এটা মুনাফিকের চিহ্ন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলছে মুনাফিক কারা? তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে। ইউরাউনান নাসা, যারা যাও সামান্য কিছু আমল করে তা লোক দেখানো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যারা আল্লাহকে ডাকে একদমই সামান্য, অল্প অল্প। ৪ রাকাত নামাজ পড়ে মেশিনে মেশিনে, জাপানি মেশিনে, 1 থেকে 1.5 মিনিটে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া এমন ভাবে পড়ে, মানে মেশিন ফেল। হ্যাঁ, মেশিন। 20 রাকাত তারাবি 30 মিনিটও লাগে না, উড়ে এলাইছে, উড়ে এলাইছে। খুব খুশি আমরা, ইমাম পাইছি ভালো। টনটুন্না হুজুর, আল্লাহর রহমতে। আমার একদিন একজনে কইছে, হুজুর টনটুন্না হুজুর পাইছি আমরা। হুজুর বলে টনটনা। কেমনে বুঝছেন টনটনা? কয় যে হুজুর 20 রাকাত তারাবি, আরো এশা, বিতির, এই সবটি পরে, কিন্তু টেরও পাইছি পাই না। তো আপনি মানে 20 রাকাত, আরো এশার 9 রাকাত, 29 রাকাত নামাজ পড়লেন ধারাবাহিক ভাবে, কিন্তু টেরও পাইলেন। এটা কি নামাজ পড়লেন এত দ্রুত, এত দ্রুত?
আস্তাগফিরুল্লাহ। এটা মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাবা দয়া করে আমরা আসলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে যেতেই হবে। সুখে থাকি, দুঃখে থাকি, নিরাপদে থাকি আর অনিরাপদে থাকি, মৃত্যু আমাদের নিশ্চিত। আমাদের আল্লাহর কাছে আমরা যেতে হবে। অতএব আমরা মুখে আলহামদুলিল্লাহ সবাই বলি আমরা মুসলমান, এটা কর্মে প্রমাণ নাই তো হবে না, আল্লাহ নিবে না। এই কথাটাই বলে শেষ করছি। আল্লাহ বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলে বহু লোক আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানলাম, আখিরাতকে মানি। আল্লাহ নিজে বলতেছেন ওমা হুম বিমুমিনিন। বললে কি হবে? আমি আল্লাহ বললাম, এরা মুমিন নয়। লোকটা বলতেছে আমি আল্লাহরে মানি, লোকটা বলতেছে আমি আখিরাতকে মানি, আল্লাহ বলতেছে ওমা হুম বিমুমিনিন, না আমি আল্লাহ বলছি এরা মুমিন না, এ মুনাফিক। তাহলে আমি এই জন্যই তো ওই সময় বললাম হিসাব কি আপনি আমারে নি দেন? আপনি যে সময় তো সিহন কথা কন কন দৌজুর বুঝি দ আমরা লাগিয়েই তো কয় ও করলে তো ভালো ছিল, কে না বুঝে পারি না। কত তো কইছে বিড়িখানা ছাড়তাম, অনেক দিনের অভ্যাস, ছাড়তারি না। আলাপ করেন, ফাজলামি করেন, হ্যাঁ মস্কারি করেন, আপনি রসিকতা করে। আল্লাহর সামনে এগুলো বলতে পারবেন তো এভাবে? তো তাইলে কার সাথে রসিকতা করে? আমি আপনার হিসাব নিতে বসছি নাকি? আপনার বিচার কি আমি নি করবো? কথা বলেন না। আমার কাছে এই সমস্ত অজুহাত বলবেন? আমি বলতে বুঝাইছি মানে আলেমের কাছে, হুজুরদের কাছে আপনি এই অজুহাত দেন কিনতে? আল্লাহকে না বলবেন, আল্লাহকে বলে দেখবেন না টিকতে পারবেন কিনা। এজন্য আল্লাহ বলেন জবানে বললেই হবে না বান্দা আমি আল্লাহ বললাম, এরা মুনাফিক মুমিন না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলে প্রত্যেকটা মুনাফিক দ্বিমুখী, যার কর্মে এবং জবানে ভিন্নতা, দিলে এবং মুখে ভিন্নতা। এরা মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, এরা মনে করে সত্যিকার মুমিন যারা, পাক্কা ইমানদার যারা, তাদেরকে ধোঁকা দিচ্ছে। ওই হুজুর মানুষ কিতাব বুঝবো মাতিসা যায়, হ্যাঁ আরে সালা আমনে সালাক, হুজুর বেউকুফ, কারণ হুজুর সিরা খায়, আমনে ভাত খান। বুঝেন না কথা? নামাজিরা শুধু সিরা খায় 3 বেলা, আমনে শুধু ভাত খান, আমনে চালাক, আর আমরা খাই বন খাই চা দিয়া। আমরা বুঝবো না কেন? এই জন্য আল্লাহ বলেন মুনাফিক মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ইমানদারকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। কিন্তু আল্লাহ বলে না না বান্দা, এরা প্রকৃত অর্থে নিজেকে ধোঁকা দিচ্ছে কিন্তু বুঝতেছে না। যুবক তুমি তোমার ক্ষতি করছো। এই নাফরমান, তোর এই সমস্ত বিশ্রী চুল কোন পাগলও দেখে না, তুই খবরই নেই। তোর নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, তুই নিজেই হাসস, নিজেই সাজস, নিজেই চলস, নিজের জিন্দেগি নিজেই নষ্ট করতেছ। তুমি মরে গেলে এই পৃথিবী তোমার জন্য যা দাঁড়াইবা, অপেক্ষা করার মতো 1 সেকেন্ডও দাঁড়াবে না। তোমার মতো কত ফালতু দুনিয়ায় চলে গেছে, কত সুন্দরী, কত রূপসী, কত রমণী, কত নর্তকী, কত বেহায়া বেপর্দা নারী নিজের রূপ দেখাইয়া, সৌন্দর্য দেখাইয়া, হাজারো মানুষকে দেখাইয়া আজকে কবরে চলে গেছে। কোন জানোয়ারও এদের নাম নেয় না, কোন জানোয়ারও নাম নেয় না। কিন্তু ওই এক নারী রাবেয়া বসরি 1000 বছর আগে আল্লাহকে রাজি করে গেছে, সেজদা দিয়া আল্লাহকে রাজি করে গেছে, নিজের ইজ্জত পর্দার হেফাজত করে নিজেকে সে আড়াল করে রাখছে। আজ 1000 বছর পরেও আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবীর আল্লাহর বান্দাদের কলিজায় কলিজায় নাম বসায় দিয়েছে। কে না চিনে রাবেয়া বসরিয়াকে? কথা বলেন না কেন? কে না চিনে ফাতেমাকে? কে না চিনে? অথচ যে তার জানাজাটাও সবাইকে নিয়ে পড়তে দেয় নাই, বলছে স্বামীকে আলীকে রাত গভীরে দাফন করে দিও, কেউ যেন না জানে, আমার জানাজার দিনও যেন কেউ না দেখে। যে তাকে জানাজার দিনও আড়াল করে রাখছে, আজ সারা পৃথিবী ফাতেমার নাম জানে। তো সুন্দরীদের নাম কই? রূপসীদের নাম কই? জন্য লম্পট সন্তান, বেনামাজি, বেহায়া ছেলে, মনে রাখিও তোমারে কেউ ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। দুষ্ট শয়তান বন্ধুদের কপ্পরে পড়ে নষ্ট হয়েও না।
সব সময় ছেলেদেরকে নষ্ট করে দেয় সাথের কিছু অসৎ ছেলে। অনেক সময় অনেক ছেলে একটু আগাইতে চায়, ভালো হইতে চায়, কিন্তু এমন কিছু দুষ্টের খপ্পরে পড়ে, চরিত্রহীন, এগুলো হাসি দিয়া, ধাক্কা দিয়া, মস্কারি করে, দুষ্টামি করে নষ্ট করে, বেচারা আর আগাইতে পারে না, বেচারা আর আগাইতে পারে না। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এই মুনাফিক নাফরমানদের অন্তরের মধ্যে আল্লাহর অবাধ্যতার, কুফরির রোগ ধরেছে। আমি আল্লাহ ধারাবাহিক আমার নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাদের রোগ আরো বাড়ায় দিলাম। যা, ঠিক আছে, করতে থাক নাফরমানি, আরো নাফরমানি করতে থাক। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। এই সমস্ত মিথ্যা নাফরমানি আচরণের কারণে আমি আল্লাহ তাআলা চিরেই তাদের জন্য রেখে দিয়েছি অত্যন্ত মর্মান্তিক আযাব, জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নিজের হালাত সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, ঈমান সুন্দর করেন, নামাজ পড়েন। যুবক ভাই, ছেলেরা, কিশোর, নিজেকে ভালো করো ভাইয়া, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নিজের বরবাদি নিজে করো না। বাবা, বাবাদেরকে বলি নিজের আখিরাত সুন্দর করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। যেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন, ওনার একটা বিখ্যাত শের আছে, নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নকশা অনুপাতে যে চলবে, তো এই রাস্তাই তাকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর সাথে যে মিলতে চাইবে তার জন্য একমাত্র সুন্নাতের রাস্তাতেই চলতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ প্রতিটা জীবনের প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। জরুরি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা এটা সিদ্ধান্তই জানিয়েছেন, আদেশ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যেই আল্লাহ তাআলার ভালোবাসা, এর মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতে সফল। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য করবে, তো সেই নিশ্চিত শ্রেষ্ঠতম সফলতা, জান্নাত অর্জন করবে। সেই বড় সফল, প্রকৃতভাবে সফল। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, সুন্নাত, এটা জরুরি। আজকে যত দিন যাইতেছে, ধীরে ধীরে এই নতুন প্রজন্মের ছেলেরা, কিশোর, তরুণ, নওজোয়ান, যুবক, যুবতী, এরা আপনার সুন্নাত টোটালি বোঝে না। বিষয়টার একরকম তাদের কাছে অবাক করা মনে হয়। সুন্নাত কি? জিজ্ঞাসা করবেন আপনি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, তোমার শরীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত কি বলো, বা আছে তোমার মাঝে? এ চিনিও না, জানেও না, জানেই না। মা বাবাদের গাফলতি, সমাজের চারদিকের সবার গাফলতিতে নতুন জেনারেশন, আগের মুরব্বীরা কিছুটা জানে, অল্প স্বল্প কম বেশ কিছু দোয়া কালাম কিছু তো পারে, কিছু সুন্নাতের অনুসরণ আছে, কিন্তু নতুন জেনারেশনের খুব ঘাটতি। তারা সম্পূর্ণভাবে চেহারা, সুরতে, চলনে, বলনে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমানের অনুসরণটাকেই খুব স্বাভাবিক মনে করে, পছন্দ করে। এই বেঈমানের এই অনুসরণ, দুশমনের এই ধারাবাহিক অনুসরণ, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, ইহুদি, খ্রিস্টান এবং বেঈমানের সাথে যার বন্ধুত্ব, আল্লাহ তাআলা নিজেই বলছেন সে তাদেরই অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন সে তাদের অন্তর্ভুক্ত। অতএব এটা বোঝানো উচিত, ছেলেদেরকেও বোঝানো উচিত, নিজেরাও বোঝা উচিত।
যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সকল বিবেচনায় সুন্দর, শ্রেষ্ঠ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজগোজ, চলাফেরা এর চাইতে চমৎকার, সর্বোত্তম আর কারো নাই, আরো কারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, সেটা শ্রেষ্ঠ হাসি। তিনি কাঁদলেও সবচেয়ে সুন্দর, হাসলেও সবচেয়ে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটলেও সবচেয়ে সুন্দর, বসলেও সবচেয়ে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গুণে পূর্ণাঙ্গ। আছে খুবা হামাদারান তু তানহাদার। আল্লামা ইকবাল বলছেন, হে নবী, সমস্ত নবীর যত গুণ সব যদি আপনার মাঝে তালাশ করি তা আপনার একার মাঝেই সব খুঁজে পাই। তু তানহাদার, আপনি একাই সব। সব নবীর সব গুণ, সব আম্বিয়াদের সব বৈশিষ্ট্য আপনার একার মাঝেই আছে। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ত্রুটি, বিচ্যুতি, কমতি, ঘাটতি থেকে মুক্ত করেই সৃষ্টি করেছে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। নবীজির একজন সাহাবী এটা বলছে, হাসান ইবনে সাবিত। এই হাতে ধরা মোবাইল এগুলো নামায় ফেলেন, হাতে ধরা এই মোবাইল হাতে ধরে রেকর্ড করে নামান, বলে নামাও ভাই নামাও, বাংলা কথা না বললে বুঝো না। এমনি শুনো, এমনি কিছু মানুষের, কিছু ছেলে পেলে তোমাদের বদ আখলাক 24 ঘন্টা মোবাইলটা ছাড়া হাতে একাকী বোধ হয়, সারাদিন সারা রাত এই এক ফালতু জিনিস ধরে রাখলা, না কিছু শিখলা না কিছু বুঝলা, কার মতো সাজলা, কার মতো হাসলা, কার মতো হাঁটলা, কিচ্ছু কইতে পারো। জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, জীবনের কোনো আগামাথা নাই। এই গেঞ্জি গায়ে দিল কেন, এই শার্ট গায়ে দিল কেন, এরকম চুল রাখলো কেন, এরকম পোশাক পরলো কেন, কিচ্ছু বলতে পারে না। কেন? এটা চয়েস হওয়ার তো আমার একটা যুক্তি থাকবে। আমি একটা বেঈমানের চুল কেন পছন্দ হইল, এটার পিছনে তো আমার একটা যুক্তি থাকতে হবে যে না হুজুর, সকল গবেষণায় বিভিন্ন আঙ্গিকে প্রমাণিত হয়েছে যে এটা সুন্দর। এই যে দাড়িবিহীন যে সমস্ত মানুষ একেবারে অনর্থক। পৃথিবীর কোন গবেষণায় কোন কাফের, মুশরিক, কোন বেঈমান, কোন নাস্তিক, মুরতাদও কোনোদিন বলে নাই যে দাড়িবিহীন চেহারার মধ্যে কোন সৌন্দর্য আছে। এটা নাই, আসলেই নাই। কোন কাফেরও বলে নাই যে এটা একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে বা একটা অডিট হয়েছে অথবা একটা গবেষণা হয়েছে যে পৃথিবীতে 1000 মানুষের উপরে পরীক্ষা নিরীক্ষা করছে বা 10,000 মানুষের উপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে মানুষের কাছে সৌন্দর্য লাগে কোনটা। এমন কিচ্ছু নেই, একেবারে ফালতু কাজ। মানে ফালতুরও তো একটা সীমা আছে, এটা একদমই ফালতু। কোন ন্যূনতম দাড়ি কাটার উপরে কোন যুক্তি নেই। একটা একটা বন খাইলে বালা যায়, যুক্তি আছে যেটা বন খাইছি পেট ভরছে, মানে একেবারে এক ন্যূনতম 0% কোনো এর উপরে কোনো যুক্তি নেই। একটা যুক্তি তো থাকবে যে আমি এই কারণে কাটছি, এই কারণে। যদি কোনো কারণ না বলে না আমার বউ, মহিলাদের কাছে দাড়িবিহীন মানুষ সুন্দর লাগে, তো আমরা বেডি তো যাই কি কথা বলেন না কেন? আমরা যারা দাড়িওয়ালা মানুষ, তা আমাগো বাড়ির বেডি নাই, তো হেরা দুঃখ লাগলো না, হেরা তো কিচ্ছু হলো না। তাইলে একেবারেই একটা ভুল মানসিকতা। কেন যে দাড়ি কাটে আমি কিছু বুঝি না, আমি অনেক চিন্তা করি। একটা সামান্য যুক্তি থাকবে, কোনো যুক্তি নেই। অথচ রাগ হবেন না, রাগ হলেও সমস্যা নাই, আপনি রাগ লইয়া আপনি বইয়া তাই অসুবিধা। কিন্তু বাস্তবতা হলো দাড়ি নিয়মিত কাটা এটা অসুস্থ মানসিকতার পরিচয়। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টি জিনিস মানুষের সুস্থতা, ফিতরাত, মানুষের স্বভাবজাত অভ্যাস, মানে মানুষ এটা স্বাভাবিকভাবেই করে
করতে হবে। এটা মানুষের একটা সত্তাগত স্বাভাবিকতা। 10টি জিনিস আশারুম মিনাল ফিতরা, এর মধ্যে একটা হলো যেমন নখ কাটা। এই নখ নিয়মিত বড় হলেই কাটা, এটা মানুষের একটা সুস্থ স্বাভাবিক রুচি, সুস্থ রুচি। এটা যে নখ বড় রাখে অসুস্থ, এ মানসিকভাবে অসুস্থ। অসুস্থ নাক সাফ করা, এটা একটা সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। নাকে ময়লা, নাক অপরিষ্কার নাকের ভিতরে, এটা একেবারে অসুস্থ মানসিকতা। হ্যাঁ, বগলের পশম উপড়ানো সুস্থ মানসিকতা। এটা যে উপড়ায় না তো সে অসুস্থ। নাভির নিচের পশম কাটা, এটা একটা সুস্থ মানসিকতা সৃষ্টিগত ভাবে। এটা না কাটা অসুস্থ। মোষ ছোট করা, এটা সুস্থ মানসিকতা। মোষ লম্বা করা, এই লোক অসুস্থ, প্রতিবন্ধী, মানসিক সমস্যা, তার ব্রেনের সমস্যা। ঠিক তেমনি ভাবে দাড়ি লম্বা, সুস্থ মানসিকতা, ফিতরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য দাড়ি নিয়মিত কাটা, এ অসুস্থ, বিকৃত মানসিকতা। আপনি নাই তো কোনো যুক্তি থাকলে ভিন্ন আপনি দেখায়েন, আমি আসবো শুনতে, কোনো অসুবিধা নাই। আপনি যদি বেলে এর চাইতে লেটেস্ট আপনার কাছে কোনো যুক্তি থাকে তাহলে আপনি বললে আমি শুনতে রাজি আছি, আবার আসবো, অসুবিধা কি শুনবার জন্য। এজন্য এক হইল শুনলাম না কথা হুজুরদের, ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। কারণ এখন অন্ধকার, আপনি গাছ ধরে এটা আলো পেল, ঠিক না কথা? এখন অন্ধকার কিনা, এখন রাত কিনা, তা আপনি বলবেন না আমার 3 ফুট বিদেশ, আমি খুশি এখন দিন। আপনি নিজেও বিদেশে যান, অসুবিধা কি? রাত তো রাত, যেটা আলো এটা আলোই, যেটা অন্ধকার এটা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুস্থতা, এটা এই জন্য সুন্নাতের অনুসরণ। আমি হুজুরের ওই এক কথার কারণে বলি, সুন্নাতের অনুসরণ বহুতই জরুরি বাপ। এটা জীবনের একটা স্বাভাবিকতা। একজন মুসলমান হিসাবে আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া অনুগ্রহ যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তাদের মাঝে আমার রাসূলকে পাঠিয়েছি। এটা হলো মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলার স্পেশাল দয়া। কেন পাঠিয়েছি? তিনি তাদেরকে আমার পছন্দ মতো, মর্জি মতো জীবন সাজায় দিবেন, গড়ে দিবেন। হাসি কান্না, আনন্দ বেদনা, হাঁটা চলা, জীবনের সবকিছু, আচরণ উচ্চারণ, লেনদেন, ঘর সংসার, একাকী প্রকাশ্য, রাত দিন, বাজার ব্যবসা, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, সকল কিছুতে তিনি সাজিয়ে দিবেন, তালিম দিবেন, শিখায় দিবেন। এই জিম্মাদারি দিয়েই আমি আমার রাসূলকে পৃথিবীতে বিশেষ করে মুমিনদের জন্য পাঠিয়েছি, দিয়েছি। তাইলে আল্লাহ তাআলা আমাদের জন্যই নবীজিকে দিয়েছে, আমাদেরকে জিন্দেগি সাজায় দেওয়ার। আমি চুল আঁচড়াবো কেন, কেমনে, তিনি বলে দিয়েছেন। আমি পেশাব করে কি করতে হবে, পায়খানার পরে কি করতে হবে, ঘুম যাইবার আগে কি করতে হবে, ঘুম থেকে উঠে কি করতে হবে, এত নিখুঁত বর্ণনা, এতটা নিখুঁত বর্ণনা। এক গ্লাস পানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ঢোকে খাইতেন, 3 নিঃশ্বাসে। নবীজি কখনো গ্লাসে পাত্রে নিঃশ্বাস ফেলতেন না, বাইরে ফেলতেন। তাহলে যিনি নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়েছেন, পৃথিবীতে আর কোনো মহামানব এমন নাই যার প্রতিটা নড়া চড়া তার অনুসারীদের জন্য অনুসরণীয়, এমন কেউ নেই। কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ সমাজ সেবক, কারো একটা গুণ বা 2টা গুণ একটু পরিচিত হয়েছে, উনি খুব ভালো ডাক্তার, উনি খুব বড় ইঞ্জিনিয়ার, উনি খুব বড় বুদ্ধিজীবী, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জীবনের প্রতিটি নড়াচড়া অনুসরণীয় তিনি কেবলই একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাসি, তার কান্না সব অনুসরণ, সব
এবং সমস্ত পরীক্ষায়, বিশ্লেষণে, বিচার বিবেচনায় শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নড়াচড়া সবকিছু শ্রেষ্ঠ। এজন্য প্রিয় ভাই, সবাইকে বলি, এই ছেলেরা তোমাদেরকে বলি, যাদের চুল কাফের মুশরিকের মতো, তুমি বিকৃত মানসিকতা, তুমি অসুস্থ, তো ভালো ডাক্তাররা জিজ্ঞাসা করে দেখো তুমি প্রতিবন্ধী কিনা। কারণ তোমার সাথে তোমার আত্মপরিচয় যে চিনে না, এটা হাসির বিষয়। নিজে আমি কি মানুষ না ছাগল, এটা যদি আমি না বুঝি তো এটা মানুষে বুঝবো কেন? আমার তো এটা বোঝা উচিত। আমার একটা আত্মপরিচয় থাকবে না, যে আমি চিনা দরকার যে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে। তাহলে আমি কেন যার যেভাবে যা, আমি ছাগলের মতো যেখানে যা সবখানে মুখ দেব কেন? আমার একটা নিজস্ব স্বকীয়তা, আমার একটা ধর্ম আছে, আমার চলার একটা গতি আছে। আমি যা মন চাই তাই করব, যা মন চাই তাই করব। এটা তো পশুর আখলাক, জানোয়ারের খাসলা। আপনি বলেন, একজন মানুষ বলেন যে একটা বিড়ালের জন্য কয় ঘরে মানে হাড্ডি বা মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন ঘরে খাওয়া হারাম? কথা কয় না। এমন এমন কোন মাছ না আপনার 14 গোষ্ঠী শুনছিনি জীবনে? আসেনি এমন কোন মাছলা? না, এর কোন মাছলাই নেই। যেখানে পাখে হেরে খায়, ঠিক কিনা বলেন না? গরু, ছাগলে, কুকুর, বিড়ালের কোন মাসালা আছে যে তোমার জন্য এটা হালাল, এটা হারাম, এটা তোমার লেগা মাকরুহ, এটা জায়েজ, এটা না জায়েজ? এমন আছে কিছু? কেন নাই? জানোয়ারের জন্য বিধান নাই, জানোয়ারের জন্য কোনো শরীয়ত নাই। এটা তো স্পষ্ট আমাদের চোখের সামনে। তাহলে এই শরীয়ত, এই বিধান, এই দ্বীন, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সুন্নাত, এটা বিদআত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা পালন করো, এটা ছেড়ে দাও, এই সমস্ত কিছু তো মানুষের জন্য। তো সেই মানুষ যখন এটা করে না, মানে না, সবকিছু সমান বানায় ফেলে, হালাল হারাম যায়, সুদের টাকাও খায়, হালাল টাকাও খায়,